বাবা মুসা কালিমুল্লাহ জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। একদিন আল্লাহ তাআলা মুসারে ডাক দেখো, ও মুসা কই আছো, জলদি যাও। মুসারে অমুক মরুভূমিতে যাও, জঙ্গলে যাও, ওখানে আমার এক ওলি মারা গেছে, আমার এক আবেদ ইন্তেকাল করেছে। ও মুসা তাড়াতাড়ি যাও, তুমি গিয়া সেখানে পয়গাম্বরী হাত দিয়া তারে গোসল দাও। ও মুসা নিজের হাতে কাফনের কাপড় পরাও, নিজে তারে খাটে চড়াও, নিজে তার জন্য কবর খনন করো, নিজের হাতে কবরে নামাও, আর বনি ইসরাইলদেরকে নিয়ে ওই লোকটার জানাজা আদায় করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীকে এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। মুসা নবীর সাথে ডাইরেক্ট কথা বলেন কে? আল্লাহ। মুসা নবী আর দেরি নাই, তাড়াতাড়ি কইরা সেই মরুভূমি জঙ্গলের মধ্যে গিয়া দেখে এক আল্লাহর বান্দার নিথর দেহটা, একটা মরা লাশ ওই মরুভূমির মধ্যে পড়ে আছে। মুসা পয়গাম্বর গোসল দিলেন, কাফন পরালেন, খাটে চড়ালেন। আল্লাহ ডাক দিয়া, মুসা আমার এই অলির জানাজা একা একা মরুভূমির মধ্যে পড়লে হবে না রে মুসা, এই লাশটা নিয়ে বনি ইসরায়েলের কাছে যাও, লোকালয়ে যাও। লোকালয়ে গেলেও হবে না রে মুসা, গোটা বনি ইসরায়েলের মাঝে ঘোষণা দাও, আমার এই অলি বান্দা, আমার এই পছন্দের বান্দার জানাজাটা যে পড়বে, তুমি মুসা কালিমুল্লাহ ঘোষণা দিয়ে দাও, এই বান্দার জানাজায় যে শরীক হবে তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা নবী তো বড় অবাক, হাইরে এটা কেমন অলি, যেই অলির জানাজায় শরীক হইলে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। জানাজায় গেলে লাভ আছে না নাই? সওয়াব আছে না নাই? আছে। মুসা নবীকে একটা ভিআইপি অফার দিয়েছে, মুসা তুমি যা তোমার বনি ইসরায়েলকে বলবা, এই ব্যক্তির জানাজায় যে শরীক হবে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফন পরালেন, গোসল দিলেন, খাটে উঠাইলেন, খাটিয়াটা নিয়া বনি ইসরায়েলের কাছে লোকালয়ে চলে গেলেন। কাফন পরানো, কাফন মোড়ানো লাশ। মুসা নবী দাঁড়ায় বলেন, বনি ইসরায়েলেরা, ও আমার উম্মতেরা, একটা ঘোষণা শুনে যাও, এই লোকটা বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমারে জানায়া দিছে, এই লোকটার জানাজায় যারা অংশগ্রহণ করবে, তার জানাজার নামাজ যারা পড়বে, আমার আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আয় খুজ দিলুস কি আয় ইলাহি, আয় খুজ দিলুস কি আয় ইলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মুসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। বলেন তো তওবা করলে ক্ষমা করে দেয় যিনি, তিনি কে? এর জানাজা যে পড়বে তার জিন্দেগির সব গুনাহ কি হয়ে যাবে? বড় ধরনের অফার, বড় জমায়েত হয়ে গেছে, সব মানুষ জানাজায় অংশগ্রহণ করছে। লোকেরা জানাজা শেষে মুসা পয়গম্বরে ডাক দিয়া, ও আল্লাহর পয়গম্বর মুসা, জীবনে এমন অফার আপনি আমাদেরকে দেন নাই, এমন অফার আমরা অতীতেও পাই নাই। নিশ্চয় লোকটা বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, যার কারণে তার জানাজা পড়লে আমাদের অতীত জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। ও পয়গম্বর, এত বড় আল্লাহওয়ালা মানুষটারে না দেইখা কোনোদিন কবরে দাফন করতে দিব না। পয়গম্বর, এই লোকটা এত বড় আল্লাহওয়ালা, তার চেহারাটা একটা নজর আমরা একটু দেখতে চাই, লাইন ধরে। মুসা পয়গম্বর অনুমতি দিয়া দিলেন। চেহারাটা যখন খুললেন, বনি ইসরায়েলের লোকেরা যখন চেহারার দিকে তাকাইছে, ডাক দিয়া, ও মুসা, এর জানাজা পড়লেনি আমাকে গুনাহ মাফ হইব।
এই লোকটা ছিল এলাকার ভিতরে একজন বখাটে, এলাকার ভিতরে দুশ্চরিত্রবান একটা লোক। এলাকার কেউ তারে দেখতে পারতো না। তার অন্যায়ের কারণে, তার পাপের কারণে এলাকার মানুষ বয়কট করে সমাজ থেকে তারে বের করে দিছে। মরুভূমিতে গিয়ে সে আশ্রয় নিয়েছে। ওই মরুভূমির ভিতরে একা একা থাকতো, বকরি চড়াইতো আর দুধ পান করত। ওখানে সে বন্দি অবস্থায়, বয়কট অবস্থায় ওখানে সে গৃহবন্দী ছিল। এরে কও তুমি আল্লাহওয়ালা, এই মুসা এর মতো বখাটে, এর মতো উল্টা পাল্টা যুবক তার এই এলাকায় দ্বিতীয়টা ছিল না। আর এইটা নাকি আল্লাহওয়ালা, এটা কেমন আল্লাহওয়ালা? আবার তার জানাজা পড়লে নাকি আমাকে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মুসা নবীর ভিতরেও খটকা লেগে গেছে, কয় কি এরা। পয়গম্বর মুসা আল্লাহ ডাক দিছে, আল্লাহ ও আকাশের মালিক, আল্লাহ রে তুমি আমারে বললা লোকটা বড় আল্লাহওয়ালা, লোকটা বড় বুজুর্গ, তোমার বড় প্রিয় গোলাম, তার জানাজা পড়লে নাকি গুনাহ মাফ হয়ে যাবে যারা পড়বে তাদের। আয় আল্লাহ, অথচ এলাকার প্রতিটা মানুষ, শতকরা 100% মানুষ তার ব্যাপারে খারাপ মন্তব্য করে। আল্লাহ, এই লোকটা নাকি বড় লুচ্চা, বড় লম্পট, বড় বখাটে। এই লোকটাকে সমাজ থেকে বয়কট করেছে। ওই মরুভূমির ভিতরে কিছু ছাগল নিয়ে ওই জায়গায় সে আবদ্ধ হয়ে আছে। আল্লাহ তারা ডাক দেখা, মুসা রে, লোকেরা যা বলেছে 100% সত্য বলেছে রে মুসা। এই লোকটা আসলে একজন বড় পাপী। এমন কোন পাপ নাই যেই পাপটা এই যুবকটা, এই লোকটাই জমিনের মধ্যে করে নাই। কই তাইলে আল্লাহ এত বড় আল্লাহওয়ালা কেমনে হয়ে গেল বুঝতে পারলাম না। আল্লাহ তারা ডাক দিয়া কয়, যুবক শুনে রাখ, এত গুণা তুইও করস তো রে যুবক ভাই, এখনো সময় আছে, শুধরায়নের জীবনটা পরিবর্তন করে নে। ও মুসা, এই লোকটাকে যখন সমাজের মানুষ বয়কট করে, যখন তারে এই মরুভূমির ভিতরে জঙ্গলের মধ্যে তারে তাড়ায়া দিছে, একা একা পাঠায়া দিছে। কিছু ছাগল বকরি ছিল, এইগুলোরে দিনের বেলায় ঘাস খাওয়াইতো। আর এই বকরি থেকে যে দুধ হইতো, ও মুসা, এই দুধগুলো দহন করে শুধুমাত্র মরুভূমির মধ্যে এই বান্দাটা পান করত। খায়া না খায়া একটু দুধ পান করে করে জঙ্গলের মধ্যে কাটাইস। মুসা, আর এই লোকটা তওবা আরম্ভ করেছে। বারবার আকাশের দিকে তাকায়া, মালিক রে আমার ডাক দিয়া, আল্লাহ দুনিয়ার কেউ আমার পাশে নাই, তুমি আমারে ফালায়া দিও না। খাটি দিলে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে একাধারে কান্নায় রত হয়ে গেছে। ও মুসা, এমন কোনো ক্ষণ নাই, এমন কোনো সময় নাই আমার কাছে কাঁদে নাই। সর্বশেষ লোকটা যেদিন মারা যাবে রে মুসা, এই লোকটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিল, কলিজাটা পিপাসায় ফেটে যায় মুসা। লোকটা মৃত্যুর আগ মুহূর্তে একবার ডানে তাকায়, দেখে কেউ আসেনি, একটু পানি চাইব। বামে তাকায়, দেখে বামে কেউ নাই, ডানে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই। লোকটা উঠতেও পারে না, বকরি দহনও করতে পারে না, একটু দুধ পান করে যে কলিজা ঠান্ডা করবে তাও পারে না। এই অবস্থায় মুসা, এই বান্দাটা দুইটা হাত আমি মালিকের দিকে উঠায় আমার ডাকা আরম্ভ করছি। আমার ডাক দিয়ে, আমার আল্লাহ, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সবাই আমারে তাড়ায় দিছে আল্লাহ। সমাজের মানুষ আমারে রাখে নাই, জায়গা দেয় নাই। ও আকাশের মালিক, তুমিও তোমার রহমতের দুয়ার থেকে আমারে তাড়ায়া দিও না আল্লাহ। তুমি তাড়ায়া দিন, আমি কার কাছে যাব? এ মুসা আমার কাছে মিনতি কইরা আমার যখন মাওলা কইয়া ডাক দিছে, চোখের পানি ফালায়া আমি মাওলার কাছে যখন আশ্রয় চাইছে, ও যে তওবা করেছে মুসা,
আর এই তওবা যদি গোটা বনি ইসরাইলের জন্য ও তওবা করতো আর ক্ষমা চাইতো, আমি গোটা বনি ইসরাইলের মানুষগুলোরে ক্ষমা করে দিতাম। এ মুসা, ও গোটা বনি ইসরাইলের জন্য ক্ষমা চায় নাই, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে। কিন্তু আর তওবার এত পাওয়ার, এত পাওয়ার, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম ওর জানাজায় যারা শরীক হবে, কারণ ওর তওবার এত পাওয়ার, যাদের মধ্যে ভাগ করব তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ওর জানাজায় যারা শরীক হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিছি তাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি মাফ করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন। আল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير.
آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلته على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা দর্দ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম মা দর্দ জাহাঁ গায়রে খুদা ইয়ার নাদারিম जुजियाद खुदा ही चेदगर कार नदारिम जुजियाद खुदा ही चेदगर कार नदारिम अल-अव्वल वल-आखिर वज़-ज़ाहिर हक़्क़ा अल-अव्वल वल-आखिर वज़-ज़ाहिर हक़्क़ा वल-बातिनु मौलाया वला क़ीला वक़ाला والباطن مولاي ولا قيل وقال لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम दिखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम दिखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम तलवार बकट हो के निकल मैदाने आसिर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह। মাদ্রাসায় আশরাফিয়া হাবিবিয়া গোবিন্দপুর রাজৈর এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের
চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি বর্ষিয়ান মুরব্বী আলহাজ হাবিবুর রহমান হাওলাদার, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, 2 দিনব্যাপী মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বন্ধুবর আলহাজ গোলাম মোস্তফা হাওলাদার, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা নন্দিত আলেমে দ্বীন বন্ধুবর হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, শেখুল হাদিস জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। বয়ান পেশ করেছেন মুফতি কামাল উদ্দিন জাফরি সাহেব গোপালগঞ্জ, মাওলানা সাইফুল ইসলাম হাবিবি, মুফতি বাইজিদ আল হাবিবি। এছাড়া উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ শামীম আহমদ সহ সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন। তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে মোহাব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের 8 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির পবিত্র জবান মিশ্রিত এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন বলার পরে, শোনার পর, বুঝার পরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। বর্তমান যুগটা হলো প্রতিযোগিতার যুগ, সব কিছু নিয়েই প্রতিযোগিতা। এখন রূপচর্চা নিয়েও প্রতিযোগিতা হয় না? কার থেকে কে বেশি সুন্দর হবে। শুধু বিউটি পার্লার এখন নারীদের না, এখন জেন্টস বিউটি পার্লারও শুরু হয়ে গেছে। গুনাহের প্রতিযোগিতা হচ্ছে, অন্যায়ের প্রতিযোগিতা হচ্ছে, অনর্থক কাজের প্রতিযোগিতা হচ্ছে। কার থেকে কার অনুষ্ঠানটা বড় করতে পারে। পর অনুষ্ঠানে যদি সাধারণত এলাকার ছেলে মেয়েরা নাচ গান করে, পরবর্তী অনুষ্ঠানওয়ালা চিন্তা করে আমার মেয়ের বিয়েতে আমি নর্তকীদেরকে ভাড়া করে এনে তারপরে কনসার্ট করব। এই মানসিকতাওয়ালা মানুষ আমাদের সমাজ আছে না নাই? আসলে তো এই গুনাহ নিয়ে যদি আপনি আমি প্রতিযোগিতা করি, বলেন তো এই গুনাহ কি আপনার আমার কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ? এর দ্বারা কি বরকত পাবেন না বেবরকতি শুরু হবে? এই জন্য আগে 5,000 কামাইয়াও বরকত হইতো, আর এখন 50,000 কামাই কইরাও কি হয় না? বরকত হয় না, বরকত উঠে গেছে জমিন থেকে। এই জন্য আমি বলি আমার ভাষায়, আপনারাও জানেন একটা প্রবাদই আছে, অর্থই অনর্থের মূল। মানুষের যখন টাকা পয়সা বেশি হয় তখন দেখবেন মানুষ অনর্থক কাজ কি করে, একটু বেশি করে। যেই অনুষ্ঠান করা দরকার নাই সেই অনুষ্ঠানটাও কি করে, সে শুরু করে। বার্থডে অনুষ্ঠান, আজকে জুমার দিনও আমার বাসায় দাওয়াত গেছে। একজনের বার্থডে অনুষ্ঠানে আমার বাসায় কার্ড গেছে, আর কি কার্ড। প্রতিবেশী তার ছেলের বার্থডে অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার আমার ঘরে সব পরিবারের দাওয়াত দিয়েছে আর কি। আমি জিজ্ঞাসা করলাম কিসের দাওয়াত, পয়রা দেখি ছেলের কিসের অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান। বার্থডে বোঝেন তো, জন্মদিন আর কি, জন্মদিন। পরে আমি জিজ্ঞাসা করলাম তাইলে যে গতকালকে যে গান বাজনার আওয়াজ পাইলাম এটাই কি সেটা নাকি? হ্যাঁ, কালকে আর হলুদ সন্ধ্যা গেছে। বুঝেন নাই? বার্থডে অনুষ্ঠান করবে, সেটার জন্য আগের রাতে যেই বাচ্চার বার্থডে অনুষ্ঠান ওর কি গেছে, হলুদ সন্ধ্যা গেছে, ওরেও গায়ে হলুদ মাখছে। আপনারা অবাক হবেন, আমার এক মুসল্লি আমাকে কিছুদিন আগে এক কার্ড নিয়ে গেছে, দাওয়াত দিবে আমাকে। আমি কই কিসের ভাই দাওয়াত? কই হুজুর বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বিবাহ বার্ষিকী, বোঝেন তো? মানে ওই যে আমার কাকায় 50 বছর আগে বিয়ে করছে, যেই দিন যেই তারিখে বিয়ে করছেন ওই দিন আবার সেই বিবাহ অনুষ্ঠানটা কি করবে, পুনরাবৃত্তি, আবার অনুষ্ঠান করবে আর কি। এই জন্য দাওয়াত দিয়া।
সেখানেও গায়ে হলুদের অনুষ্ঠান হয়, সেখানেও নাচানাচি হয়। তার মানে অর্থ কি হয়ে গেছে তার জন্য? অনর্থের মূল হয়ে গেছে। আমি আরেকটা কথা বলি আমার ভাষা, আপনারা বলেন কিনা জানি না, সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে ভূতে কিলায়। অথচ যদি তার ঘরে 3টা রোগী থাকতো, 2 ছেলে যদি বিপদে পড়ে যাইতো, সে বার্থডে অনুষ্ঠান কারে কয় আর বিবাহ বার্ষিকী কারে কয়, জীবনের নামও নিত না। এখন পোলাই আমেরিকা থেকে টাকা পাঠায়, 3 ছেলে ব্যবসা করে, 2 হাত দিয়া টাকা কামায়, আর এক ছেলে তো এসআই পুলিশের, ওর তো টাকার কোনো কি নাই, অভাবেই নাই। ডাইনেও কামায়, বামেও কামায়, সামনেও কামায়, পেছনেও কামায়। টাকা তো খরচ করার কি পায় না, জায়গা পায় না। পারে না যে নিজের মাথাটা কাটতে আবার নতুন করে অনুষ্ঠান করবে, ঠিক না? ঠিক যেটা কান, এটা যদি সুযোগ থাকতো তাও করত। অথচ এটা কি কোনো প্রতিযোগিতার জিনিস? এটা কোনো করার জিনিস? আল্লাহর রসুল বলেছেন, কারোর সাথে যদি প্রতিযোগিতা করতে হয়, কারোর সাথে যদি হাসাদ করতে হয় যে আরে ও তো আগায় গেল, আমার আগাইতে হবে, তাহলে 2 জিনিস নিয়ে হাসাদ করো। সুবহানাল্লাহ যেরকম সবাই। নবীর হাদিস শোনেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। কয় 2 জিনিস ছাড়া কোনো ক্ষেত্রে হাসাদ করা যায় না, প্রতিযোগিতা করা যায় না। একটা হলো রজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। ওই ব্যক্তির নিয়ে প্রতিযোগিতা করো যাকে আল্লাহ মাল দিছে, আর এই মাল সে আল্লাহর রাস্তায় খরচ করছে, হকের পথে ব্যয় করেছে। তুমি প্রতিযোগিতা করো, আরে ও 50,000 দিল, আমার 1 লাখ দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ও 1 লাখ দিল, আমাকে 2 লাখ দিতে হবে। ও 1 তালা মসজিদ বানাইছে, আমি 2 তালা মসজিদ বানাম। ও 1টা মাদ্রাসা বানাইছে, আমি 2টা মাদ্রাসা বানাম। ও 1টা এতিমখানা বানাইছে, আমি 3টা এতিমখানা বানাম। সুবহানাল্লাহ যেরকম সবাই। এটা নিয়ে প্রতিযোগিতা করলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব আর সওয়াব। তো এটা হলো একটা প্রতিযোগিতার আল্লাহ তাআলা জায়গা বলে দিয়েছেন। আরেকটা, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, ওই ব্যক্তিরে নিয়ে প্রতিযোগিতা করো যারে আল্লাহ ইলম দিছে, হিকমত দান করছে। ফাসাল ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর এই ইলম অনুযায়ী সে কি করে, মানুষের মাঝে ফয়সালা করে এবং এই ইলম মানুষকে শিক্ষা দেয়। আরে অমুকের পোলা মুফতি হয়েছে, আমার পোলারে মুফতি মুহাদ্দিস যা আছে সব বানাম। অমুকের ছেলে ইমাম, আমার ছেলেকে আমি জগৎ বিখ্যাত আলেম বানাম। সুবহানাল্লাহ যেরকম সবাই। এই এলেম নিয়ে কি করা যায়, প্রতিযোগিতা করা যায়। আর 1 পোলা মাদ্রাসায় পড়ে, আমার 2 পোলা মাদ্রাসায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবে না সবাই? আর 1 মেয়ে পর্দা করে, আমার সব মেয়েরে পর্দা করামু। এটা নিয়ে প্রতিযোগিতা করা দরকার। ওর ছেলে কোরআন পড়তে পারে, আমার সব সন্তানগুলোরে কোরআন পড়া শেখামু। এ নিয়ে যদি কেউ প্রতিযোগিতা করতে পারে, আল্লাহ তাআলা তাকে প্রতিযোগিতা করে জান্নাতি বানায় দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের প্রতিযোগিতা চলে গুনাহ নিয়ে। আহারে কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, নাউযুবিল্লাহ। আর এই গুনাহ যত সমাজে বেড়ে যাবে, তত আযাব আর গজব, তত বিপদ বেবরকতি জমিনের মধ্যে তত শুরু হয়ে যাবে। কেন এত আযাব, কেন এত অশান্তি, কেন এত দুর্গতি, কেন এত নতুন নতুন বিপদ আপদ আমরা দেখতেছি, ফেস করতেছি, সম্মুখীন হচ্ছি? একটাই মাত্র কারণ, সমাজের মধ্যে গুনাহ বেড়ে গেছে। সবাই বলেন তো কি বাড়ছে? আর এখন গুনারে গুনাই মনে করে না। ফ্রি ম্যাচিং, এই যে ফ্রি ম্যাচিং এর নামে আবার অনেক ফ্রি মাইন্ড। কি মাইন্ড বলে? ফ্রি মাইন্ড। মানে ছেলে আরেকটা মেয়েরে নিয়ে ঘরে ঢুকছে। গ্রামে আছে কিনা জানি না, আমি শহরের কথা বলছি। ছেলে তার গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী, এটাকে নিয়ে বাসায় ঢুকছে। বলছে, আম্মু আমি তো আমার ওই বান্ধবীকে নিয়ে একটু বাসায় আসতেছি, তুমি একটু চা বসাও। মা চা বসাইছে, নুডলস পাকাচ্ছে। এরপরে ছেলে আর মেয়ে, ওই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তার ছেলের আরেকটা যুবতী মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে, ফষ্টি নষ্টি করতেছে। আর মা এদিক দিয়ে কি করতেছে? চা বসাইছে, নুডলস পাকাচ্ছে। এরপরে তাদের সামনে মেহমান রূপে পেশ করছে। বলেন এই অন্যায়কে, এই অবিচারকে, ব্যবিচারকে, এই ফ্রি ম্যাচিংকে মা এখানে প্রমোট করলো কিনা? মা সহযোগী হলো কিনা?
এই মাও দায়ুস। এই মা কি বলেন? দায়ুস। আর দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার ঘরের মধ্যে খবাসাত জিয়ায়া রাখে, নোংরামি জিয়ায়া রাখে। এটা কি নোংরামি না? অথবা মেয়ে আর একটা ছেলে বয়ফ্রেন্ড, মা আমার একটা বন্ধু আছে আজকে আসবে বাসা, আসতে চায় না মা, খুব লাজুক। কি কয়? খুব লাজুক। ওর বয়ফ্রেন্ড বলে খুব লাজুক, বিয়ে হয় নাই, শাদী হয় নাই, এই মেয়েটার সাথে আরেকটা বাসায় যায়, এই বয়ফ্রেন্ড কি খুব লাজুক। আম্মা চিন্তা করে যাক ফ্রি ফ্রি একটা পোলা পেয়ে গেছি, যদি হয়ে যায় আর কি, বাস একেবারে চাইনিজের খাবার আইনা খাওয়াচ্ছে। বলেন যেই ঘরের ভিতরে এই সমস্ত নোংরামি চলে, কসম আল্লাহর, ওই ঘরের ভিতরে কোনোদিন খোদার রহমত আসতে পারে না। ঠিক না ব্যাটিক যারা? এই গুণাগুলো আমাদের সমাজ আছে না নাই? এই জন্য নবীজি হাদিসে বলেছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো কি ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানই নেই। সমাজ থেকে এখন লজ্জা উঠে গেছে। মা বাবা, ছেলে মেয়ে, যুবতী মেয়েটা, যুবক ছেলেটা, পুত্রবধূ সহ একসাথে বৈশা ভারতীয় সিরিয়াল দেখে। বলেন সিনেমার মধ্যে, এই সিরিয়ালের মধ্যে, স্টার জলসা বলেন, জি বাংলা বলেন, ছায়াছবি বলেন, হলিউড আর বলিউড বলেন, এই সমস্ত জায়গায় এমন কিছু দৃশ্য আছে, এমন কিছু দৃশ্য যা বাবা আর মা, ছেলে আর মেয়ে একসাথে বৈশা কেমনে দেখে। আমি তো আমার বাবার সামনে যদি এই দৃশ্য দেখি আমি তো স্ট্রোক করে মারা যাব। কি করে তারা আজকে বাবার সামনে ছেলেটাই এই দৃশ্য দেখতে পারে, মায়ের সামনে মেয়েটা এই দৃশ্য দেখতে পারে? তাদের হায়া লজ্জা দুয়ে মুছে শেষ করে ফেলেছে। কথা ঠিক নাই ব্যাঠিক যারা? না হয়তো ফ্রি ম্যাচিং এর নামে এইগুলো দেখতে পারে না। এই জন্য যত গুনাহ বাড়বে তত আযাব আর গজব বাড়ায় দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে বলছে। আল্লাহ সব জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করতে বলছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ যার মধ্যে আল্লাহর ভয়, সে কখনো এই ধরনের অপরাধ অন্যায়গুলো করতে পারে। আপনি ভাইবেন না যে আপনি গুনাহ করতেছেন, এগুলো তো আমি দুই একটা বললাম আর কি, যুবক যুবতীদের গুনাহ, আর বুড়া বাবারা মনে হয় কোনো গুনাহ করে না। এই বয়সও এখন দেখবেন কি খেলে, ক্রাম খেলে, তাস খেলে। এই বয়সে দুই আঙ্গুলের ওই বিড়ির টান এখনো ছাড়তে পারে নাই। সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? এখনো মিথ্যা কথা ছাড়ে নাই, আইল কাটা ছাড়ে নাই, দুনিয়ার কোথাও পরিষ্কার করে না। আগে খেতে গেলে আইল কাটতে লয়, আগে ক্ষেতের মাঝখানে ঘাসে ভরা, ওই জায়গায় হাত দেয় না। সাইটের গরু না ছাটলে ওনার পেটের বাতি হজম হয় না। কথা কয় না কা সবাই? গাছ যখন লাগায় নিজের খেতে গোড়া রাইখা আগাড়ারে বাঁকা করে আরেকজনের ক্ষেতের মধ্যে দিয়ে দেয়। উনি তো বড় মোত্তাকি মানুষ। কথা কয় না কা? পরহেজগার মানুষ। ইরিদান খেতে গেছে পানি দিতে, আরেকজনের খেতে দেখছে পানিতে ভরা, এমন ভাবে পাড়া মারছে, ইচ্ছা করে খোলে নাই আর কি। ওই জায়গা তো নরম, এমন ভাবে পাড়া মারছে জানি পানিটা কি করে, তার ক্ষেতের মধ্যে ইন করে আর কি, ঢুকে। আহারে কি সুন্দর, আরেকজনের মেডিসিন দেওয়া পানি বিনা পারিশ্রমে তোমার ক্ষেতের মধ্যে চলে আসলো, তুমি তোমার পেটের মধ্যে হারাম ঢুকাইলা। কথা বলেন না কেন? লা, আল্লাহর নবী বলছেন যেই পেটের ভিতরে লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যার পেটের মধ্যে এক জাররা হারাম ঢুকবে, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য আমার বাবা হাতে ধরা বলি, পায়ে পড়া বলি, গুনাহ নেয়া প্রতিযোগিতা করো না। এগুলো সামাজিকতা না। সামাজিকতার নামে যা চলতেছে বর্তমানে সব নোংরামি। ঠিক না ব্যাটিক জোরে এখন? সব হলো নোংরামি, সব হলো পকেট কাটা ব্যবসা। অনুষ্ঠান একটা দিয়া কয় সুন্নতি অনুষ্ঠান, সুন্নতি খতনা। ওরে বাবা, খাওয়ান শেষে দিয়ে চেয়ার টেবিল নিয়ে পান নিয়ে বসে রয়েছে, লেখতেছে। ইদানিং দেখি আবার একটা নতুন পদ্ধতি বের করছে, যিনি নেশার উঠায় না, কি আপনার এলাকায় নেশার বলে না, এই আবার একটা মাইক নিয়ে বসে। মাইক, এই যে আমরা বলি না অমুকে এত হাজার, অমুকে তত হাজার, মারহাবা, এই মারহাবা শুরু করছে আবার। হেরা
মাইক নিয়ে বসছে, কয় আমাদের অমুক অতিথি এই অনুষ্ঠানে এত টাকা কি করেছেন, গিফট করেছেন, ঘোষণা দিচ্ছে। তাহলে বলেন, যেই বেচারায় একটু গরিব মানুষ, ও যখন টাকাটা দিতে যাবে ওর কলিজাটা ফেটে যাবে যে আমি 500 টাকা এটা যদি ঘোষণা দেয় আমার মান সম্মান সব শেষ। এই অনুষ্ঠান না করে তো ডাকাতি করাও ভালো, ঠিক না ব্যাটিক জোরে কন? এই অনুষ্ঠান না কইরা ডাকাতি করাও ভালো, এটা তো একটা ডাকাতি। কথা বলেন না কেন? সে চাপে পড়া 500 জায়গায় কি দেয়, 1000 দেয়। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, এই জন্য আল্লাহর কোরআন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বান্দা, প্রতিযোগিতা করবি তো করবি, ক্ষমার দিকে প্রতিযোগিতা কর, মাগফিরাতের দিকে প্রতিযোগিতা কর, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায়। বলেন তো, নামাজ পড়লে ক্ষমা করে দিবে কে? রোজা রাখলে ক্ষমা করে দিবে কে? যাকাত দিলে ক্ষমা করে দিবে কে? হজ করলে ক্ষমা করে কে? ওয়াজের ময়দানে গেলে ক্ষমা করে দেয় কে? দান খয়রাত করলে ক্ষমা করে দেয় কে? জিকির করলে ক্ষমা করে দেয় কে? তার মানে যেই কাজ করলে ক্ষমা পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তার মানে যেই কাজ করলে তুমি ক্ষমা পাইবা, নামাজ পড়লে ক্ষমা পাইবা, রোজা রাখলে ক্ষমা পাইবা, দান খয়রাত করলে ক্ষমা পাইবা, জিকির করলে ক্ষমা পাইবা, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে ক্ষমা পাইবা। ওই কাজগুলো তোমরা দ্রুত করো, তাড়াতাড়ি অগ্রসর হও। এই সুন্দর নির্দেশনা দিয়েছেন যিনি, তিনি কে? এখন আমরা এই কাজ থেকে কি আছি, পিছনে পড়ে আছি। এ আমার বাবা, কয় আমি গুনাহ করি, কই কোনো সমস্যা হয় না, আমি হারাম খাই, সমস্যা হয় না। এ আমার বাবা, কবরে তো আযাব হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। তুমি মনে কইরো না দুনিয়াতে তুমি সুখে আছো। যারা অন্যায় করে, গুনাহ করে, যারা হারাম খায়, হারামের মধ্যে কিন্তু আরাম নাই, ঠিক না ব্যাঠিক জোরে কন? তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 5টা শাস্তি দেয়। কয়টা জোরে কন? 5টা। আপনি লেখা রাখেন, এই 5 শাস্তি আপনিও পাবেন যদি আপনিও গুনাহ করেন। এ যুবক ভাই, যৌবনের তাড়নায় গুনাহ কইরো না। ও ব্যবসায়ী ভাই, টাকার গরমে কখনো গুনাহ কইরো না। ও ক্ষমতাশীল ভাইয়েরা, ক্ষমতার দাপড়ে কখনো গুনাহ কইরো না। ও আমার পর্দানের মা, মাগো রূপের মোহে মা, এই রূপ দ্বারা যৌবনের মোহে পড়ে কখনো অন্যায় করো না, গুনাহ করো না গো মা। মাগো, যদি গুনার কাজে হাত লাগাও, দুনিয়ার জীবনে তোমাকে 5টা শাস্তি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ কয় শাস্তি দিবে? 5টা শাস্তি দিবে, নগদ 5 শাস্তি। জাহান্নাম তো দূরের কথা, মরার পরে দূরের কথা, জীবিত থাকতে আল্লাহ কয় শাস্তি দিবে? 5টা শাস্তি আল্লাহ তাআলা গুনাহগারের জমিনের মধ্যে নগদ দিয়া দিবে। 1 নম্বরের শাস্তি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা বেশি বেশি গুনাহ করে, গোপনেও গুনাহ করে, ওপেনেও গুনাহ করে, দুনিয়ার কেউ দেখে না সে গুনাহ করে, ল্যাপের ভিতরে গিয়া গুনাহ করে, কম্বলের ভিতরে গিয়া গুনাহ করে, ফ্ল্যাটের দরজা লাগায়া গুনাহ করেন, নাইট ক্লাবে গিয়া গুনাহ করে, চুপে চুপে তারপরে গুনাহ করে, যেই অবস্থায় গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে 5টা নগদ শাস্তি দিবে। 1 নম্বরের শাস্তি হলো সাওয়াদান লিল ওয়াজহি, তার চেহারাটাকে আল্লাহ তাআলা কালো বানায়া দিবে। চেহারা কি হয়ে যাবে? কালো। এক গুনাহগার, চোর, বাটপার, সিটার, ওকে দেখলেই বোঝা যায় এটা চোর, বাটপার, সিটার। কথা কয় না? ক্রিম মাখা লাগে, হ্যাঁ, পার্লারে যাওয়া লাগে, ওকে জেন্টস পার্লারে যাওয়া লাগে না, ক্রিম মাখানো লাগে না। চরমানের মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু একজন কালো মানুষ, প্রকৃত একজন কি মানুষ? দেখছেন হুজুরে? কেউ দেখছেন? মরহুম পীর সাহেব হুজুরে দেখছেন নাকি? আমি তখন ছোট, তখন আমি ঢাকা শহরে পড়াশোনা করি। এ আমার বাবা, ওই বাইতুল মুকাররমের এক ঘেটে এক প্রোগ্রামে আল্লাহর ওলি, উনি তখন আছে শাইখুল হাদিস সাহেব সহ, এই আন্দোলনে ওনারা দুজনই নেতৃত্ব দিতেছিলেন। আমিও সেই মজলিসের মধ্যে ছিলাম। আমি একবার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, একজন কালো মানুষ, এই রৌদ্রের মধ্যে কালো মানুষ, ওনার চেহারাটার দিকে যখন তাকাইলাম,
আমি তাকায় দেখি মনে হয় যেন আসমানের নূর ওনার চেহারার মধ্যে ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের মেকআপ মাখা লাগে না। কারণ কি? কারণ হলো আল্লাহওয়ালারা সেজদা দেয়, আল্লাহওয়ালারা তার মালিকের কদমে সেজদা দেয়। এই যে সূর্য যে আলো পায়, সূর্যের কিন্তু ভিন্ন কোনো আলো নাই। আমেরিকা সূর্যের আলো দেয় না, আমেরিকা থেকে চার্জ নেয় না, রাশিয়া থেকে নেয় না, ভারত থেকে নেয় না। আল্লাহর নবী ডাক দেয়া কয় সূর্যটা কোথায় যায় জানোনি? সাহাবায়ে কেরাম বললেন নবীজি জানি না। কয় সন্ধ্যা হলে সূর্যটা মালিকের কদমে সেজদায় পড়ে যায়, মালিকের কদমে সেজদা দিয়া মালিকের কদম থেকে চার্জ নেয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মালিকের কদম থেকে চার্জ নেয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র নূর আর আলো যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কদমের নূর, ওই নূর পাইছে সূর্য, সেজদা দিয়া চার্জ নেয়া পরের বেলায়, পরের দিন দিনের বেলায় ওই সূর্য আলো দেয়, সূর্য থেকে চন্দ্র আলো নেয়। ওই চন্দ্রের আর সূর্যের আলোর কারণে গোটা পৃথিবীতে সব কিছু জীবন ফিরে পায়। যদি সূর্য না উঠতো, সূর্যের আলো না উঠতো, একটা ঘাসও জমিন থেকে উৎপন্ন হতো না। তাহলে বোঝা গেল ওই চার্জ হওয়ার পরে সূর্য এত আলো পায়। কসম আল্লাহর মুসলমান, সূর্যর কিন্তু চেহারা নাই, সূর্যর কিন্তু নাক নাই, সূর্যর কান নাই, সূর্যর জবান নাই। ব্যাটারি চেনেন না আপনারা? ব্যাটারি, মোবাইলে ব্যাটারি আছে না? আচ্ছা, এই ব্যাটারি, মোবাইল তো কথা কয় কিন্তু ব্যাটারি কথা কয়? আর চোখ কান নাক আছে? মোবাইলের তো কোনো রকম চোখ কান নাক আছে, একটা দিয়ে কথা যায়, একটা দিয়ে বের হয়, আছে না? কিন্তু বলেন ব্যাটারির কোনো চোখ কান আর নাক আসেনি। কিন্তু চার্জ কি মোবাইলে হয় না ব্যাটারিতে? কথা হয় না? চার্জ হয় কোথায়? ব্যাটারিতে। এই ব্যাটারিতে চার্জ হওয়ার কারণে মোবাইলটা তখন তার প্রাণ ফিরে পায়, তার জবানের কথা বের হয়, তার কান থেকেও আওয়াজ বের হয়, সব জায়গা থেকে আওয়াজ বের হয়। চাপ দিলেই তার থেকে ক্রিং ক্রিং করে বেল বাইজা ওঠে। কসম আল্লাহর, এই সূর্যের কোনো চোখ নাই, কান নাই, নাক নাই, কিচ্ছু নাই, ও তো একটা ব্যাটারি।